না, আমরা গতকালই টিমের সাথে আলোচনা করেছিলাম যে আমরা যা প্রেডিকশন করেছি সেটাই কিন্তু হতে চলেছে। কারণ হচ্ছে যে কলকাতার থেকে দুজন সিক্সে যেতে দেবে না, এবং এটা নিয়ে আগামী দিনে কি করা যায় সেটা দেখা যাবে। এবং সেই প্রস্তুতির ভিতরে যেভাবে ডিমিকে রেড কার্ডটা দিল, যে ওই ছেলেটি তো প্রথম ওকে অ্যাটাকটা করলো, তাহলে ওকেও দিত। তাহলে একই একই অপরাধে দুজনের শাস্তি হোক, কিন্তু একই অপরাধে একজনের শাস্তি হলো আর একজনের হলো না। নাম্বার ওয়ান। নাম্বার টু, গোলটা কেন বাতিল হলো? রেফারি বলুক গোলটা কেন বাতিল করলো। আমাদের মহেশের গোলটা কেন বাতিল হলো? ওর তো পায়ে লাগেনি, কেন বাতিল করলো? 3 নম্বর হচ্ছে সুনীল ছেত্রীর তো নিজের ফাউল ওটা। ও তো ওকে অফস্ট্রাক করেছে, ওকে তো ডিফেন্সে যেতে দিচ্ছে না, অফস্ট্রাক করলো তো, তার এগেন্স্টে পেনাল্টি দিল। তো আমি জানি না আমি দেশের ফুটবল কোথার থেকে এগোবে। আমরা এই বছর কাজ করতে গিয়ে 2-1 ফরেন প্লেয়ারের সাথে কথা বলছিলাম, তাদের কাছে রিপোর্ট গেছে আমাদের দেশে নাকি এত জঘন্য রেফারিং, সেই জন্য ভালো ফরেন প্লেয়ার আর আসতে চাইছে না। সত্যি মিথ্যে আমি জানি না। এই সিচুয়েশনে আমাদের নিশ্চয়ই ভাবতে হবে, কঠিন পদক্ষেপ নিতে হবে। দরকার হলে আবার রাস্তায় নামতে হবে আমাদের, যে এইভাবে দিনের পর দিন আমাদের সাথে যে বিমাতৃসুলভ ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আর বরদাস্ত করা যাচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রী তো আমাদের বলেছিল এরকম সিচুয়েশন হলে আমরা দরকার হলে আবার চিঠি দেবো ওনাকে, উনি তো নিজেই বলেছিলেন। তা আমরা যাওয়ার পর বেশ কয়েকটা ম্যাচ মোটামুটি লাগছিল আমাদের, তারা হয়তো ভাবছিল আমরা সিক্সে যেতে পারবো না বলে। যখনই সিক্সের প্রশ্ন আসে তখনই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং রেফারিরা জেগে ওঠে যে কিভাবে সিক্স থেকে আটকানো যায়। আপনারা স্টাডি করলেই পাবেন। বিশেষ করে এই বছরটা দেখুন, যখন যখন ক্লাব একটা ভালো শেপে আসছে, ম্যাচ জিতছে, সিক্সে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় কিছু রেফারি এআইএফএফ এর বদান্যতায় চলে, তারা ঠিক সেই সময়ে স্লট পাচ্ছে এবং সেই কাজগুলো হচ্ছে, যেখান থেকে আমরা আর মোহামেডান কখনোই 6 যেতে পারবো না। আমি এই 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 প্ল্যানটাই হচ্ছে ওদের আছে বলে আমাদের মনে হচ্ছে। এবং ফিক্সচার এবং আমাদের 8 দিনে 4টে ম্যাচ, কল্পনা করা যায়? আরে সাংবাদিকরাও জেগে উঠুক, যে এইভাবে ফুটবলকে হত্যা করা হচ্ছে।